আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটি রাজধানী ঢাকার লালবাগে অবস্থিত, যার নাম লালবাগ কেল্লা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন। লালবাগ কেল্লা রাজধানী ঢাকার দক্ষিণে বুড়িগঙ্গা নদীর তীরে বংশাল থানার লালবাগ নামক জায়গায় অবস্থিত। লালবাগ কেল্লার প্রাচীন নাম ছিল কিল্লা ঔরঙ্গাবাদ। লালবাগ কেল্লায় ঢুকতে লক্ষ্য করবেন সরু রাস্তার দুই পাশে নানা রকম ঝাউ গাছ আর পাতাবাহারের সারি, গোলাপ, গাঁদা, রঙ্গন সহ আছে আরো বাহারি ফুলের গাছ। শায়েস্তা খানের কন্যার নাম পরিবিবি। ১৬৬৮ সালে ৩ মে পরিবিবির বিয়ে হয়। ১৬৮৪ সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয়। পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ, মার্বেল পাথর, কুষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ ৯টি কক্ষ অলংকৃত করা হয়েছে। মাঝের একটি ঘরে পরিবিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে ৮টি ঘর আছে। এর পশ্চিম পাশে রয়েছে একটি ৩ গম্বুজওয়ালা মসজিদ, যেটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। বর্তমানে মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। পরিবিবির মাজার স্থাপনাটির ছাদ গর্বেল পদ্ধতিতে কুষ্টি পাথরের তৈরি এবং ৪ কোণে ৪টি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরে এই গম্বুজটি একসময় স্বর্ণখচিত ছিল। পরবর্তীতে পিতলের পাত দিয়ে পুরো গম্বুজটি মুড়িয়ে দেওয়া হয়েছে। স্থাপনাটির অভ্যন্তরভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত। হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো: হাম্মামখানা বাসভবন হিসেবে, দেওয়ানে আম বিচারালয় হিসেবে। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। এখানে পানিশূন্য একটি বড় পুকুর রয়েছে, যেটি স্থাপনাগুলোর পূর্ব পাশে অবস্থিত। শায়েস্তা খাঁ এই ভবনের নিচতলায় বসবাস করতেন এবং উপরের তলা ছিল আদালত। এখান থেকেই তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। লালবাগ কেল্লার ৩টি স্থাপনার মধ্যে অন্যতম এটি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে লালবাগ কেল্লা আজও কালের সাক্ষী বহন করছে। সম্রাট আওরঙ্গজেবের ৩য় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলায় সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় ১৫ মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গের নির্মাণ কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখত রাহমাত বানু বা পরিবিবির মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং ১৬৮৪ খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার ৩টি প্রধান স্থাপনার একটি হল পরিবিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটি ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। দীর্ঘ সময় যাবৎ ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে ৩টি স্থাপনার সমন্বয়: মসজিদ, পরিবিবির সমাধি ও দেওয়ানি আম, সাথে ২টি বিশাল তোরণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর সাম্প্রতিক উৎখননে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে। দক্ষিণস্থ দুর্গপ্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বুরুজ ছিল। দক্ষিণস্থ দুর্গপ্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন: আস্তাবল, প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলাধার ও ফোয়ারা সহ একটি সুন্দর ছাদ বাগানের ব্যবস্থা ছিল। আবাসিক অংশটি ছিল দুর্গপ্রাচীরের পশ্চিম পূর্বে, প্রধানত মসজিদটি দক্ষিণ পশ্চিমে। দক্ষিণের দুর্গপ্রাচীরের নির্দিষ্ট ব্যবধানে 5টি বুরুজ ছিল, উচ্চতায় 2 তলার সমান, এবং পশ্চিমের দুর্গপ্রাচীরে ছিল 2টি বুরুজ, যার সবচেয়ে বড়টি ছিল দক্ষিণস্থ প্রধান প্রবেশদ্বারে। বুরুজগুলোর ছিল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ। কেল্লাটির কেন্দ্রীয় এলাকা দখল করে ছিল 3টি প্রধান ভবন:
পূর্বে দেওয়ানি আম ও হাম্মামখানা, পশ্চিমে মসজিদটি এবং পরিবিবির সমাধি। দুটোর মাঝখানে একই লাইন, কিন্তু দূরত্বে সমান নয়। নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানির নালা তিনটি ভবনকে পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে। আপনি যদি লালবাগ কেল্লায় যেতে চান, কিভাবে যাবেন? ঢাকার যে কোনো জায়গা থেকে লালবাগ কেল্লায় যাওয়া যায়। আপনার সুবিধামতো বাহনে লালবাগ কেল্লায় আসতে পারবেন। লালবাগ কেল্লায় যাওয়ার জন্য কয়েকটি পথ আছে, আপনি আপনার সুবিধামতো রুট ব্যবহার করবেন। ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার নিউ মার্কেট, নীলক্ষেত, শাহবাগ, টিএসসি, গুলিস্তান, আজিমপুর এসে রিকশায় করে যেতে পারবেন লালবাগ কেল্লায়। সদরঘাট থেকে রিকশায় বাবুবাজার ব্রিজ হয়ে লালবাগ কেল্লায় যেতে পারবেন। এছাড়া ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজি করে সরাসরি লালবাগ কেল্লায় আসতে পারবেন। লালবাগ কেল্লায় প্রবেশের জন্য জনপ্রতি 30 টাকায় টিকিট কাটতে হবে। 10 বছরের নিচে যাদের বয়স, তাদের টিকিট লাগবে না। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা 10 টাকায় টিকিট কেটে প্রবেশ করতে পারবে। সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য 200 টাকা টিকিট এবং বিদেশি পর্যটকদের জন্য 400 টাকা। এটি সপ্তাহে রবিবার বন্ধ থাকে, বাকি 6 দিন খোলা থাকে। গ্রীষ্মকালে এটি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এবং শীতকালে এটি 9:30 থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে এবং দুপুর 1টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত বিরতি থাকে।